দেখুন, স্ট্যাটিস্টিক্যালি আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হচ্ছে। আপনারা যদি স্ট্যাটিস্টিকটা দেখেন যে কী পরিমাণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 6 মাস আগে ছিল আর এখন আছে, সেটার মধ্যে বিশদ পার্থক্য হয়েছে। ছিনতাই থেকে শুরু করে যত ধরনের প্যারামিটার আছে সবগুলোতে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত হচ্ছে। তবে যেহেতু এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, আমরা একটা বিশেষ সময় পার করছি, সুতরাং এই মুহূর্তে এবং জুলাই গণঅভ্যুত্থানে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে পুলিশের মোরাল ব্রেক করা হয়েছে, তারপরে সেই পুলিশ মাঠে গিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন এবং এক ধরনের চ্যালেঞ্জ। তারপরে আমরা চেষ্টা করছি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে এবং নতুন করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে পুলিশকে জনবান্ধব করার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আগামীকাল হচ্ছে ম্যাচ হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশ দলের জন্য আসলে কীভাবে বার্তা থাকবে? আমরা আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে, আর বাকিটা খেলায় দেখতে পাবো কী অবস্থা হয়। আর গতকালকের একটা বিষয় একটু পরিষ্কার করতে চাই। গতকালকে ডিসিস কনফারেন্সের পরে একটা প্রেস ব্রিফিংয়ে খুব অল্প সময়ে বলার কারণে হয়তো পরিষ্কার করতে পারিনি, এবং মিডিয়ায়ও শব্দ এবং ভাষা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত। তবে আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে নজির দেখেছি কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায়। সেই নজিরগুলোকে ফলো করে ট্রুথ কমিশন কিংবা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে।